নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের যে আমাদের বড় বাজার ভেতর বা ছোট বাজারের ভেতরের যে হচ্ছে চীনা গলি যে বলা হয়, সেই চীনা গলির ভেতরে ঠিক আমাদের মেদিনীপুরের যে এখনকার চণ্ডক পরিবারের যে প্রেম মন্দির নবপ্রতিষ্ঠিত হয়েছে সেই মন্দিরের সামনে। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে আমার চ্যানেলে তোমরা ভিডিও পাওনি, কেননা পার্সোনাল শারীরিক অসুস্থতার কারণে আমি কিন্তু ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে আবার পুনরায় চলে এসেছি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে, তাও আবার প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধার। কাল ছিল শ্রী কৃষ্ণ চতুর্দশী এবং ফলহারিণী অমাবস্যা, এক বিশেষ শুভ দিন। তো এই শুভ দিনে কিন্তু আমি উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুরের এই যে চীনাগলির ভিতরে যে চণ্ডক পরিবারের নবনির্মিত যে প্রেম মন্দির, রাধাকৃষ্ণের যে প্রেম মন্দির হয়েছে, সেটি তোমাদেরকে দেখার জন্য বা দেখানোর জন্য। ভীষণ সুন্দর এবং ছোট্টখাট্ট বিভিন্ন রকম লাইটিংয়ের উপরেও কিন্তু কারুকার্য রয়েছে, দেখতে পাবে, যেটা সন্ধ্যাবেলায় এই যে লাইটের কারুকার্য সেটা কিন্তু দেখা যায়। এবং মন্দিরটার ফ্রন্টে দেখতে পাচ্ছ চণ্ডক পরিবার যেহেতু ওনাদেরই এবং প্রেম মন্দির, সেটা কিন্তু এখানে খোদাই করা রয়েছে ভীষণ সুন্দর কারুকার্যের মাধ্যমে। দেখো, এই রাস্তাটা সোজা আসছে, এই হচ্ছে যে বড় বাজার, তার ভেতরের যে চীনাগলি নামে পরিচিত, ঠিক কিন্তু এইটা। তো এই চীনাগলিটা থেকে এগিয়েই, বেশি নাই, প্রায় 150 ফুট মতো এগিয়ে এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে চণ্ডক পরিবারের নির্মিত আমাদের মেদিনীপুরের শ্রী প্রেম মন্দির। আমি এখানটাতে উপস্থিত হয়েছি একদম প্রভু শ্রী রাধাকৃষ্ণের যে আজকের সন্ধ্যেবেলাকার যে প্রথম যে ওনার দ্বার উদ্ঘাটন বা বলতে গেলে যে ওনার দ্বার খোলা হয় সেই সময়টাতে। তো চলো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মন্দিরের যে সমস্ত আলো জ্বেলে দেওয়া হয়েছে এবং প্রভুর এই মুহূর্তে যে দ্বার তা কিন্তু খুলে দেওয়া হয়েছে সবার জন্য। মন্দির প্রাঙ্গণের মধ্যে দেখো, প্রথমেই যে উঠোন, এই উঠোনের বাইরে কিন্তু অনেকটা পরিমাণে জায়গা রয়েছে এবং এখানে অনেকগুলো কিন্তু তুলসী মঞ্চ সাজানো হয়েছে এবং দ্বারের দুধারে কিন্তু দুজন দেবী রয়েছে। ওনারা যে মনে হবে যেন আপনাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন। এর সাথে সাথেই রাধাকৃষ্ণজির মূর্তি প্রতিকৃতির সাথে সাথেই এই মন্দিরে তোমরা এলে দেখতে পাবে ভগবান শ্রী হনুমানজির মূর্তি এবং মহাদেবের মূর্তি, দুই মূর্তি কিন্তু দুধারে উপস্থিত রয়েছে। চুনসুরকি এবং সিমেন্টের মাধ্যমে কিন্তু দারুণ সুন্দর কার্যকলাপের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের, মানে একদম সেই যে আমরা জানি, সকলেই জানি যে প্রেম মন্দির আসলে কিন্তু অবস্থিত বৃন্দাবন, এবং সেখানকার প্রেম মন্দির আমারও মনের ইচ্ছা এবং একটা অসম্পূর্ণ আশা, যেটাকে আমি সম্পূর্ণ করতে চাই। একদিন যাবো সেই বৃন্দাবনের প্রেম মন্দিরে এবং সেখানে গিয়ে কিন্তু দর্শন করব সাক্ষাৎ সেই রাধাকৃষ্ণজির মূর্তি। তো চলো, সেইখানকে যবে আশা ভগবান শ্রীকৃষ্ণ আমার পূরণ করবে তা কিন্তু হবে। তো আজকে চলো মেদিনীপুরের এই যে প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। একদম শান্ত নিরিবিলি কিন্তু পরিবেশ। এর আগেও কিন্তু আমি এসেছি এখানটাতে। এই যে মন্দির তা কিন্তু যে দ্বার উদ্ঘাটন তা কিন্তু অনেকটাই দিন এগিয়ে করেছে, প্রায় 2 মাস মতো কিন্তু হয়ে গিয়েছে। অনেকদিন পরেই কিন্তু আমি এখানটাতে আসছি। এখানকার এই যে শান্ত নিরিবিলি পরিবেশে আমি এসে দেখেছি এনাদের পরিবারের যে সকল সদস্যরা ওনারা তো থাকেন, তার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে মেদিনীপুরের অনেকেই কিন্তু এখানে আসছেন এবং যে সন্ধ্যাবেলাকার এখানকার নিত্য পুজো এবং সমস্ত কিছুতে কিন্তু এই যে রাধাকৃষ্ণের মূর্তি শান্ত নিরিবিলি পরিবেশে এসে কিন্তু ওনারা এখানে অনেকেই সময় কাটাচ্ছেন, ছোট্ট থেকে শুরু করে বড়রা অনেকেই। আর এই হচ্ছে এনারা চণ্ডক পরিবারের দুজন বয়োজ্যেষ্ঠ, যেনাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এই যে মন্দির চণ্ডক পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু প্রতিষ্ঠিত করেছে এই মন্দির। ওনারা এই যে মন্দির তার নাম দিয়েছে চাণ্ডক প্রেম মন্দির।
শ্রী লক্ষ্মীনারায়ণ চাণ্ডক এবং ওনার স্ত্রী শ্রী সিরিয়া দেবী চাণ্ডক দ্বারা প্রতিষ্ঠিত 22 এপ্রিল সাক্ষাৎ শ্রী রাধাকৃষ্ণ। আহা, এই যে মধুর যে দৃশ্য, শ্রীকৃষ্ণ এবং রাধার এই যে যুগল মূর্তি আমি যতবারই দেখি, বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্নভাবে দেখি, বিভিন্ন রূপে দেখি, যতবারই দেখি ততবারই আমি মুগ্ধ হয়ে যাই প্রভু শ্রীকৃষ্ণ এবং রাধার এই যুগল মূর্তিতে। তেমনি মুগ্ধ হয়ে যাবেন আপনারাও আমাদের এই যে মেদিনীপুরের প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরকার এখানকার যে রাধা কৃষ্ণের যে মূর্তি, যে যুগলবন্দির যে মূর্তি, তা কিন্তু অবশ্যই দেখে। এবং এই যে রাধা কৃষ্ণের এই যে যুগলবন্দির মূর্তি, তা কিন্তু দেখবার জন্য অবশ্যই আপনাদেরকে আসতে হবে। যারা আমার ভিডিও মেদিনীপুর থেকে দেখছেন এবং যারা বাইরের থেকেও দেখছেন, প্রেম মন্দির যদি দর্শন করবার মনের যে বাসনা তা যদি থেকে থাকে, তা কিন্তু তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আমাদের মেদিনীপুরের ছোট বাজারের যে এই চীনাগুলির ভেতরে চণ্ডক পরিবারের যে এই প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরে। তার সাথে সাথেই এই যে মন্দিরের গর্ভগৃহ যেটা বলা হয়, মানে মেন যে রাধাকৃষ্ণের মূর্তি গর্ভগৃহ এখানটাতে রয়েছে, তার চারিপাশটাতে দেখো এরকম দেওয়ালে কিন্তু শ্রীকৃষ্ণের যে বাল্যবেলা থেকে যে বড় সমস্ত বেলাকার যে লীলাগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানটাতে দেখো মানে 3D আকারের যেন মনে হচ্ছে, কেননা দেওয়ালটা থেকে কিন্তু এটা অনেকটাই রয়েছে উপরের দিকে। এখানে মা যশোদা কিন্তু যে বালক, যে গোপাল, যে গরুর একদম যে সরাসরি দুগ্ধ পান করছে এবং যে শাসন করছেন মা যশোদা, সেই রূপটা কিন্তু প্রতিকৃতিটা এখানটাতে কিন্তু দেয়া রয়েছে। তার পাশে এইখানটাতে এলে যে শ্রীকৃষ্ণ প্রভু গিরি গোবর্ধন তার আঙুলে একটি আঙুলে কিন্তু যখন তুলে রেখে যে বৃন্দাবনকে রক্ষা করেছিলেন, সেইটাইও কিন্তু এখানে রয়েছে। এই দিকটাতে যখন শ্রীকৃষ্ণের দেখো জন্ম হয়েছিল এবং কংসের কারাগার থেকে যখন তার পিতা নিয়ে গিয়েছিল সেই নদী পার করে, সেই দৃশ্যটা কিন্তু কালীয় নাগ যখন শ্রীকৃষ্ণকে সেই বজ্র বিদ্যুৎ পূর্ণ যে বৃষ্টির আকার সেখানটা থেকে যে রক্ষা করেছিল, সেই যে প্রতিকৃতি বা সেই যে মুহূর্ত, সেটাকেও কিন্তু এখানটাতে তুলে ধরা হয়েছে। তার সাথে সাথে দেখো আমাদেরও কিন্তু আজকের আকাশ বড়ই মেঘলা, এবং এই মেঘলা দিনে যখন আমি একটুখানি সময় পেলাম, অবশ্যই আবারও চলে এলাম আপনাদের জন্য ভিডিও করবার জন্য। কেননা আমিও বুঝতে পারছিলাম চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসছে না, তার জন্য আপনারাও কিন্তু অপেক্ষা করে রয়েছেন আমার ভিডিওর জন্য। তো দীর্ঘদিন কিন্তু আমারও অসুস্থ ছিলাম আমি, যাই হোক প্রভুর আশায় আবারও কিন্তু আমি সুস্থতা পেয়েছি এবং আপনাদের জন্য আবার পুনরায় এসেছি। সুন্দর সুন্দর ভিডিও, প্রভুর বিভিন্ন রকমের যে ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে চান এবং দেখতে পাবেন, সেই সমস্ত ভিডিও সেগুলো কিন্তু আবার পুনরায় একই রকমভাবে আসতে থাকবে। এবং হাতে গুনতিমাত্র আর কয়েকদিনই বাকি রয়েছে আমাদের রথযাত্রা, এবং সেই যে বিখ্যাত রথযাত্রা প্রভু জগন্নাথ দেব আমাদের ওনার যে বাসস্থল ওখান থেকে বেরিয়ে গোটা নগর ভ্রমণ করবেন আমাদের এই গোটা মেদিনীপুর, তারও কিন্তু প্রস্তুতির ভিডিও আসবে এবারে আমার চ্যানেলে। তাই জন্য বলবো, এখনও যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো, এখনও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তো এক মন্দিরের ঠিক সামনে এখানে যে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ রয়েছে, তার দুধারেই যে বলেছিলাম দেখো প্রভু শ্রী হনুমানজির মূর্তি, এবং এখানটাতে দেখো দেখতে পেলাম গীতা, হনুমান চালিসা উভয়ই কিন্তু রয়েছে। এখানে এসে কিন্তু এই গীতা এবং হনুমান চালিসার যে পাঠ, সেগুলোও কিন্তু এখানে বসে আপনারা পড়তে পারেন। তার সাথে সাথে কিন্তু দেখো এখানটাতে প্রভু মহাদেবেরও কিন্তু আরও একটি সুন্দর মূর্তি কিন্তু রয়েছে, এবং গোটা যে এই যে মন্দির চত্বর সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এবং যে একদম মাঝের অংশটাতে সেখানটাতে দেখো ভীষণ সুন্দর বড় একটা কিন্তু ঝাড়বাতি দেওয়া রয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।